বিশ্বের বিভিন্ন দেশে যেমন কঙ্গো, সিয়েরা লিওন, হাইতি, দক্ষিণ সুদান ও লেবাননের মতো দেশগুলোতে বাংলাদেশি সেনারা শান্তি রক্ষার দায়িত্ব পালন করে অসাধারণ সাহসের পরিচয় দেয়। 2000-এর পর বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিকতার ছোঁয়া লাগে। সেনাবাহিনীর বহরে যোগ হয় চীনের নরেনকো ট্যাঙ্ক, এপিসি, ইউক্রেনের T-80 সিরিজের ট্যাঙ্ক, Mi-171SH হেলিকপ্টার, ড্রোন, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ও নতুন সাইবার ইউনিট। এছাড়া ঘাটাইল, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি প্রভৃতি এলাকায় সেনানিবাস প্রতিষ্ঠা করা হয়। 2030 সালকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে আরও 2টি পদাতিক ডিভিশন, উন্নত রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিজস্ব সামরিক শিল্প উন্নয়ন। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক। এর মধ্যে অন্তত 281টি চীনের তৈরি। সবচেয়ে বেশি আছে টাইপ 59 দুর্জয় ট্যাঙ্ক। 2014 থেকে 19 সালের মধ্যে চীন থেকে কিট এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে। সামরিক শক্তিতে এগিয়ে যেতে হলে আমদানির সঙ্গে উৎপাদন বাড়াতে হয়। এ লক্ষ্যেও সেনাবাহিনী কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে 3 লাখ সদস্য রয়েছেন। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এই স্লোগানকে সামনে রেখে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন ফ্যাক্টরি পরিচালিত হচ্ছে, যেমন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এবং বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট। এর মধ্যে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি নিজস্ব সেনাবাহিনী ছাড়াও বাংলাদেশের অন্যান্য বাহিনীর বারুদের প্রয়োজন মেটাচ্ছে, যার ফলে অন্য সব বাহিনী বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরিকৃত